নমস্কার, গ্রামার গাইড চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি স্নেহাংশু, তোমরা আমাকে লব্ধা বলেও ডাকতে পারো। তো দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ইউজ অফ অ্যাপোস্ট্রফ, তার মানে কি অ্যাপোস্ট্রফের ব্যবহার। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমরা জেনে নেব অ্যাপোস্ট্রফ কী জিনিস। ওকে, দেখো অ্যাপোস্ট্রফ মানে হলো কমা, ঠিক আছে, কিন্তু মনে রাখবে কমা মানে পুরোপুরি কমা না কিন্তু। এই কমাটা কোথায় বসে? এই কমাটা উপরে বসে। নর্মালি কমা কি নিচে বসে, কিন্তু এই কমাটা উপরে বসে, ওয়ার্ডের পরে বসে, ঠিক আছে। দেখো কি হচ্ছে ব্যাপারটা। রিনাস বুক মানে কি রিনার বই। দেখো এখানে রিনার লিখে আমরা কি করেছি, একটা কমা মতো দিয়েছি উপরে, এর উপরে একটা কমা দিয়ে তারপরে এস দিয়েছি, তাই না? এই যে কমাটা দেখছো এটাকে আমরা বলি অ্যাপোস্ট্রফ, ঠিক আছে। আজকে আমরা এই অ্যাপোস্ট্রফের ইউজেজটাই দেখব। দেখো, রিনাস বুক তার মানে কি রিনার বই। রিনার বই মানে কি এই বইটার উপরে কি রিনার অধিকার রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। অধিকারকে ইংলিশে কি বলে? পজেশন। ওকে, তাহলে কি দেখছি আমরা? রিনাস বুক তার মানে কি রিনার বই। ওকে, তারপর দেখো রাজুস পেন মানে কি রাজুর পেন, তার মানে পেনটার উপরে রাজুর পজিশন রয়েছে। ওকে, রাহুল শার্ট মানে কি রাহুলের শার্ট, ঠিক আছে, মানে রাহুলের জামা, এই শার্টটার উপরে তার মানে কি রাহুলের পজিশন রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্টে আমরা দেখলাম যে অ্যাপোস্ট্রফ আমরা ইউজ করি, ঠিক আছে। অ্যাপোস্ট্রফ আমরা কখন ইউজ করি? একটা একটা ক্ষেত্র হচ্ছে এই পজিশনের উপরে, ঠিক আছে। যখন আমরা এই পজিশনের ক্ষেত্রে যখন অ্যাপোস্ট্রফ ইউজ করি সেটাকে আমরা বলি পজেসিভ কেস। ওকে, মনে রাখবে সবাই, এটাকে আমরা কি বলি? পজেসিভ কেস, ঠিক আছে, যখন পজিশন বোঝাবে অর্থাৎ অধিকার বোঝাবে, ঠিক আছে। কিন্তু এই অ্যাপোস্ট্রফ আমরা শুধুমাত্র পজেসিভ কেসের ক্ষেত্রেই কিন্তু ইউজ করি না, অর্থাৎ শুধুমাত্র অধিকার বোঝানোর ক্ষেত্রে ইউজ করি না। এটাকে আমরা কখনো কখনো অমিশনের জন্য ইউজ করি। অমিশন মানে কি অমিট করে দেওয়া, ঠিক আছে। অমিট অমিট মানে কি বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে, বাদ দিয়ে দেওয়ার জন্য ইউজ করি। কিভাবে? দেখো, ফার্স্টে রয়েছে ডোন্ট। ডোন্ট মানে কি ডু নট, ঠিক আছে। এখানে ডু আলাদা, নট আলাদা। এই ডু নটটাকে একসাথে লিখতে গেলে আমরা কি করি? ডোন্ট লিখি, ঠিক আছে। ডু লিখে তারপরে এন দিয়ে অ্যাপোস্ট্রফ টি। ওকে, এই ডোন্ট হয়ে গেল। এই ডোন্ট মানে কি ডু নট। ওকে, ঠিক একই রকমভাবে ক্যান্ট মানে কুড নট, সরি এটা ক্যান নট হবে, ঠিক আছে। তারপরে দেখো শুডেন্ট, ঠিক আছে, মানে কি শুড নট। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি দেখলাম? করকম হয় অ্যাপোস্ট্রফের ইউজ? দু রকম হয়। একটা হচ্ছে আমাদের পজিটিভ কেসের ক্ষেত্রে, পজিটিভ কেস মানে কি অধিকার বোঝাবে। আরেকটা হচ্ছে অমিসিভ কেস মানে কি অমিট করার ক্ষেত্রে, যখন আমরা বাদ দিয়ে দিই, তাই তো। দেখো এখানে বাদ দিয়েছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অমিসিভ কেস। ওকে, নিচেরটা হচ্ছে আমাদের অমিসিভ কেস আর উপরেরটা হচ্ছে আমাদের পজিটিভ কেস। আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলছে। এই যে অ্যাপোস্ট্রফ এস, ঠিক আছে, এই যে পজিটিভ কেস রয়েছে না, আজকে আমরা যেটা ভালো করে বুঝবো সেটা হচ্ছে এই পজিটিভ কেসের ব্যাপারটা। ওকে, পজিটিভ কেস দেখো, এই যে পজিটিভ কেস, পজিটিভের ক্ষেত্রে কি হয়? পজিটিভ কেসের ক্ষেত্রে হয় অ্যাপোস্ট্রফ এস, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র অ্যাপোস্ট্রফ এস হয় না কিন্তু, এস অ্যাপোস্ট্রফও হয়ে থাকে, ঠিক আছে। আজকে আমরা এই দুটো জিনিসের ইউজেই দেখব, ঠিক আছে। পজিটিভ কেসের অ্যাপোস্ট্রফের ইউজটা খুব ভালো করে দেখব। দেখো কি বলছে, অ্যাপোস্ট্রফ এস, একটা কন্ডিশন হচ্ছে অ্যাপোস্ট্রফ এস, আরেকটা কন্ডিশন কি হচ্ছে এস অ্যাপোস্ট্রফ, তার মানে কি আগে এস হবে তারপরে অ্যাপোস্ট্রফ হবে। দেখো মনে রাখবে, এই যে অ্যাপোস্ট্রফ এস হয় না, এটা কিন্তু সর্বদা সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। ওকে, বোঝা গেছে কি বললাম? তাহলে অ্যাপোস্ট্রফ এস এটা সর্বদা কখন হবে? সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, আর এস অ্যাপোস্ট্রফ এই যেটা রয়েছে এটা কিন্তু কখনোই সিঙ্গুলারের ক্ষেত্রে হয় না। বোঝা গেছে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে হয় না। আর অ্যাপোস্ট্রফ এস এটা সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। যেমন এখানে দেখো উদাহরণ রয়েছে রিনাস বুক। দেখো রিনা, রিনা মানে কি একজনকে বোঝাচ্ছে, তার মানে অর্থাৎ এটা সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে এখানে রিনাস বুক হবে। সিঙ্গুলারের সাথে ইউজ হতে পারছে, তাহলে এই যে রিনাস বুক এটা কি ঠিক? এটা অবশ্যই ঠিক, সিঙ্গুলারের সাথে ইউজ হচ্ছে। ওকে, তাহলে এটা ঠিক। কিন্তু তারপরে দেখো কি বলছে, রিনাস বুক, এটা এটা একটু ভুল লেখা হয়ে গেছে এখানে। ধরো যদি এরকম লেখা থাকতো রিনা, রিনাস
এসের পরে অ্যাপোস্ট্রফ, তারপরে ধরো বুক লেখা থাকতো যদি, ঠিক আছে, তাহলে কি এটা ঠিক হতো? না, এটা কিন্তু তাও ভুলই হতো। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম ফার্স্টে, এই যে অ্যাপোস্ট্রফ এসটা হচ্ছে এটা সর্বদা কখন ইউজ হবে? সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, আর এস অ্যাপোস্ট্রফ এটা কিন্তু কখনোই সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হয় না। সিঙ্গুলার মানে কোন জিনিসটা সিঙ্গুলার? নাউন সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার নাউনের সাথে কিন্তু এস অ্যাপোস্ট্রফ কখনোই বসবে না। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখে নাও, প্লুরালের ক্ষেত্রে দেখো কি বলছে। এই যে অ্যাপোস্ট্রফ এস আছে এটা প্লুরালের ক্ষেত্রে বসতে পারে। কি বললাম? এই যে অ্যাপোস্ট্রফ এস রয়েছে এটা প্লুরালের ক্ষেত্রে বসতে পারে। আর এই যে এস অ্যাপোস্ট্রফ আছে না, এটা তো সিঙ্গুলারে বসতেই পারে না, এটা তাহলে কিসে বসতে পারে? এটা অবশ্যই প্লুরালে বসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? এরা দুজনই প্লুরালের ক্ষেত্রে বসতে পারছে, তাই তো? তাহলে তো অসুবিধা হয়ে যাবে না? অসুবিধা হবে না। এখানে একটা কন্ডিশন আছে, দেখো সে কন্ডিশনটা হলো নট এন্ডিং উইথ এস, যদি সেই প্লুরাল ওয়ার্ডটার লাস্টে এস না থাকে। কি বললাম? যদি কোনো প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে, প্লুরাল নাউন, তার শেষে এস নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো অ্যাপোস্ট্রফ এস। ওকে, বোঝা গেছে? যেমন উদাহরণ দেখো, চিলড্রেন্স পার্ক। কি বলছে? চিলড্রেন্স পার্ক। দেখো এখানে চিলড্রেনটা কি? প্লুরাল নাউন। ওকে, আর এই প্লুরাল নাউনের শেষে কি এস আছে? না, নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাপোস্ট্রফ এস ইউজ করতে পারছি, তাহলে এটা কারেক্ট। ওকে, এইবারে দেখো এস অ্যাপোস্ট্রফ প্লুরালের ক্ষেত্রে কিভাবে ইউজ হয়। দেখো বলছে এন্ডিং উইথ এস, অর্থাৎ যদি কোনো প্লুরাল ওয়ার্ড থাকে, সেই প্লুরাল ওয়ার্ডের শেষে ধরো এস আছে, ঠিক আছে, তাহলে তাদের সম্পর্কে মানে তাদের পজিটিভ কেস বোঝাতে গেলে আমরা কি করব? এস আগে, তারপরে অ্যাপোস্ট্রফ। বোঝা গেছে? যেমন এখানে দেখো চিলড্রেন্স পার্ক লিখেছে, এটা তো এক্ষেত্রে একদমই খাটবে না, না? কিন্তু পরে দেখো কি বলছে, গার্লস হোস্টেল। গার্লস হোস্টেল, দেখো গার্লস ওয়ার্ডটা কি? প্লুরাল। ওকে, প্লুরাল নাউন একটা, আর এই গার্লসের শেষে কি আসছে? এস আসছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমাদেরকে অ্যাপোস্ট্রফ বসাতে হয়, তাহলে আমরা কি করব? অবশ্যই অ্যাপোস্ট্রফটা লাস্টে বসাবো। কেন? যেহেতু এস আগে রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? দেখো পরে কি বলছে, আর একটু ভালো করে বুঝে যাও যদি না বুঝতে পারো। দেখো দেয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ এস, ঠিক আছে, হচ্ছে অ্যাপোস্ট্রফ এস, একটা হচ্ছে কি এস অ্যাপোস্ট্রফ। ঠিক আছে, এরা দু রকমের হয়। প্রথমে দেখো অ্যাপোস্ট্রফ এস কখন বসছে? ইট ইজ ইউজড উইথ সিঙ্গুলার এন্টিটিস, তার মানে এটা সর্বদা সিঙ্গুলার ওয়ার্ডের সাথে বসবে। যেমন দেখো মোহনস পেন, তার মানে কি? মোহনের পেন, মোহন সিঙ্গুলার, তার পেন বোঝাচ্ছে, তাহলে কি হচ্ছে? অ্যাপোস্ট্রফ এস। ওকে, রামস হাউস, তার মানে কি? রামের বাড়ি। ওকে, রাম সিঙ্গুলার, তাহলে অ্যাপোস্ট্রফ এস। বোঝা গেছে? নেক্সট দেখো, ইট ইজ অলসো ইউজড ফর প্লুরাল এন্টিটিস উইচ ডু নট এন্ড উইথ এস। কি বলছে? এই যে অ্যাপোস্ট্রফ এস রয়েছে না, এটা প্লুরাল এন্টিটিস, তার মানে প্লুরাল ওয়ার্ডগুলোর সাথে ইউজ হতে পারে। কখন ইউজ হতে পারে? যদি সেই প্লুরাল ওয়ার্ডটা এস দিয়ে শেষ না হয়। যেমন দেখো চিলড্রেন্স পার্ক, চিলড্রেন রয়েছে। ওকে, চিলড্রেন, তার মানে এটা প্লুরাল ওয়ার্ড, আর এর লাস্টে এস নেই, তাহলে এখানে চিলড্রেন্স পার্ক। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখো মেন্স ক্লাব, মেন প্লুরাল, কিন্তু লাস্টে যেহেতু এস দিয়ে শেষ হচ্ছে না, তাহলে আমরা অ্যাপোস্ট্রফ এস ইউজ করব। একই রকম ওমেন্স পার্লার। ওকে, নেক্সট দেখো এই যে এস অ্যাপোস্ট্রফ রয়েছে, আগে এস তারপরে অ্যাপোস্ট্রফ, আগে এস তারপরে অ্যাপোস্ট্রফ, এটা কখন ইউজ হয়? দেখো ইট ইজ ইউজড ফর প্লুরাল এন্টিটিস উইচ এন্ড উইথ এস, তার মানে কি? এটা প্লুরাল ওয়ার্ডগুলোর সাথে ইউজ হবে যেগুলোর শেষে এস থাকে। যেমন দেখো এখানে বলছে গার্লস হোস্টেল। ওকে, গার্লস হোস্টেল, দেখো গার্লস অবশ্যই এটা প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা প্লুরাল ওয়ার্ড, আর এই প্লুরাল ওয়ার্ডের শেষে কি রয়েছে? আগে থেকে এস রয়েছে। ঠিক আছে, তাহলে ওই এসের পরেই অ্যাপোস্ট্রফ হবে। তাহলে অ্যাপোস্ট্রফটা কখন হবে? এসের পরে। নেক্সট দেখো বয়েজ স্কুল, এটা প্লুরাল ওয়ার্ড প্লাস এর লাস্টে এস রয়েছে, তাহলে অ্যাপোস্ট্রফ পরে হবে। নেক্সট দেখো ফার্মার্স সুইসাইড, ঠিক আছে, ফার্মার্স সুইসাইড, তাহলে এখানে কি হচ্ছে? এস আছে লাস্টে, তাহলে অ্যাপোস্ট্রফ লাস্টে হবে।
ঠিক আছে, এস এর পরে হবে, বোঝা গেছে। ঠিক একই রকমভাবে স্টুডেন্টস ফেস্টিভ্যাল। নেক্সট আমাদের আছে রুলস অফ অ্যাপোস্ট্রফ, ঠিক আছে, তার মানে কি অ্যাপোস্ট্রফের নিয়ম। ওকে, এখানে আমরা শিখব যে এই অ্যাপোস্ট্রফটা কোন কোন জিনিসের পরে বসতে পারে আর কোন কোন জিনিসের পরে বসতে পারে না। ঠিক আছে, অ্যাপোস্ট্রফেস এটা কোন কোন জিনিসের পরে বসতে পারে আর কোন কোন জিনিসের পরে বসতে পারে না। ওকে, দেখো ইউজড উইথ লিভিং থিংস, এই অ্যাপোস্ট্রফ ইউজ হবে সর্বদা লিভিং থিংসের সাথে। এক নম্বর কি বললাম, এই অ্যাপোস্ট্রফটা লিভিং থিংসের সাথে ইউজ হবে। লিভিং থিংস মানে কি, যে সমস্ত জিনিসের প্রাণ আছে তাদের সাথেই আমরা অ্যাপোস্ট্রফ ইউজ করতে পারবো। ওকে, যেমন চিলড্রেন্স পার্ক, মেন্স ক্লাব, ওমেন্স পার্লার, এদের সবার কি আছে, প্রাণ রয়েছে, তার মানে কি এরা লিভিং থিংস, এদের সাথে আমরা অ্যাপোস্ট্রফ নিঃসন্দেহে ইউজ করতে পারবো। তারপরে দেখো বলছে নট ইউজড উইথ নন লিভিং থিংস, এই অ্যাপোস্ট্রফ জিনিসটা আমরা নন লিভিং থিংসের সাথে ইউজ করতে পারবো না। ওকে, যেমন এখানে কি রয়েছে দেখো, দ্য মার্কার্স ক্যাপ ইজ লস্ট, এখানে কি রয়েছে মার্কার্স ক্যাপ, মার্কার্স ক্যাপ তার মানে কি মার্কারের ক্যাপ, ঠিক আছে, মানে মার্কারের ঢাকনা। ওকে, দেখো এখানে কি বলছে, এটা কি ঠিক অ্যাকচুয়ালি না, এটা ভুল। কেন ভুল, এটা অ্যাকচুয়ালি মার্কার রয়েছে না, মার্কারের ক্যাপ। মার্কার কি লিভিং থিং না, মার্কারের কোনো প্রাণ আছে না, ঠিক আছে, মার্কার হচ্ছে নন লিভিং থিং, তাহলে এই নন লিভিং থিংয়ের সাথে আমরা ইউজ করতে পারবো না অ্যাপোস্ট্রফ। ওকে, তাহলে এটা ভুল। তাহলে এটাকে আমাদেরকে যদি লিখতে হয় যে মার্কারের ক্যাপ, এটাকে যদি লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা অবশ্যই অফ ইউজ করে লিখবো, ঠিক আছে, ক্যাপ অফ দ্য মার্কার। তাহলে এটাকে আমাদেরকে কি লিখতে হবে, ক্যাপ অফ দ্য মার্কার। ওকে, ক্যাপ অফ দ্য মার্কার ইজ লস্ট, বোঝা গেছে, এটা কারেক্ট। নেক্সট দেখো দ্য টেবলস লেগ ইজ ব্রোকেন, টেবিলের পা ভেঙে গেছে, ঠিক আছে, টেবিলের পা ভেঙে গেছে, এটা কি ঠিক আছে না, এটা ভুল। কেন, কারণ টেবিলটা কি, টেবিলটা হচ্ছে একটা নন লিভিং থিং, তাই জন্য এটা হয়ে গেল ভুল। তাহলে এটাকে যদি সঠিকভাবে লিখতে আমরা কীভাবে লিখবো, লেগ অফ দ্য টেবিল ইজ ব্রোকেন। ওকে, বোঝা গেছে, এটা হচ্ছে কারেক্ট ফর্ম। নেক্সট দেখো কি বলছে, ইউজ ইন পার্সনিফিকেশন। ওকে, এই জিনিসটা খুব ভালো করে বুঝবে, কিন্তু পার্সনিফিকেশন জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখো কি বলছে, এখানে লেখা রয়েছে টুডেস নিউজ পেপার, মানে কি আজকের নিউজ পেপার। দেখো আমাকে ফার্স্টে বলো, আচ্ছা আমাকে ফার্স্টে বলো, এই যে টুডেস নিউজ পেপার লেখা রয়েছে এটা কি কারেক্ট না এটা রং? এটা তোমরা বেশিরভাগ জনই এক্ষুনি বলবে যে এটা রং, তাই না? কেন, কারণ টুডেস, এখানে টুডেস নিউজ পেপার রয়েছে আর টুডেসটা হচ্ছে নন লিভিং থিং, তাই তো, সেটা ধরে নিয়ে তোমরা সবাই বলবে যে টুডেস নিউজ পেপার, এটা ভুল। কিন্তু না, এমনটা ব্যাপার না। টুডেস তোমরা কি দেখো নন লিভিং থিংসকে ছোঁয়া যায়, তাই না? টুডে মানে কি আজকের নিউজ পেপার, তাই না, টুডেস নিউজ পেপার, এই আজকে তুমি ছুতে পারবে, আজকেটাকে তোমরা ছুতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো দিস উইকস টাইম টেবিল, ঠিক আছে, দিস উইকস টাইম টেবিল তার মানে কি এই সপ্তাহের টাইম টেবিল। দেখো এই যে সপ্তাহটাকে কি তোমরা ছুতে পারবে, পারবে না। ওকে, তাহলে দেখো নেচার্স ফিউরি, নেচারটাকে তোমরা ছুতে পারবে, প্রকৃতিকে ছুতে পারবে, পারবে না। আর্থস অ্যাটমসফিয়ার, আর্থকে তোমরা ছুতে পারবে, পারবে না, বোঝা গেছে। তাহলে কি বুঝলাম, এই পার্সনিফিকেশন কাদের সাথে হয়, সেই সমস্ত নন লিভিং থিংসের সাথে হয় যাদেরকে আমরা ছুতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার রিভাইজ দিই যে আমরা কি কি জানলাম। আমরা জানলাম যে অ্যাপোস্ট্রফ সর্বদা লিভিং থিংসের সাথে বসতে পারে, তাই তো। নেক্সট কি জানলাম, যে অ্যাপোস্ট্রফ নন লিভিং থিংসের সাথে বসতে পারে না, ঠিক আছে, এটা জেনে নিলাম। কিন্তু পরে গিয়ে আমরা জানলাম যে নন লিভিং থিংসের সাথে বসতে পারে কখন, যখন পার্সনিফিকেশন হয়, ঠিক আছে। আর পার্সনিফিকেশনটা তখনই হবে যখন সেই সমস্ত নন লিভিং থিংসের সাথেই হবে যে সমস্ত নন লিভিং থিংসগুলোকে আমরা ছুতে পারি না। ওকে, বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার, কোনো দিন যেন এগুলো ভুল করো না। তারপরে দেখো কি বলছে, when two nouns are connected by and, যখন, ঠিক আছে, যখন দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, অ্যান্ড আর ক্লোজলি রিলেটেড, এবং যখন তারা খুব ক্লোজলি রিলেটেড থাকবে একে অপরের সাথে, অ্যাড অ্যান অ্যাপোস্ট্রফ অ্যান্ড এস টু দ্য লাস্ট নাউন,
ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফ এবং এস কখন ইউজ করব, লাস্ট নাউনের সাথে ইউজ করব। ভালো করে বুঝবে কিন্তু কি বললাম এখানে, এখানে এটাই বলতে চাইলাম যে ধরো দুটো নাউন রয়েছে, দুটো নাউনের সম্পর্কে বোঝাচ্ছে, ঠিক আছে, দুটো নাউন রয়েছে, দুটো নাউনের সম্পর্কে বোঝাচ্ছে, তাহলে ওদের অধিকার, ওদের পজিটিভ কেস আসছে যখন, তখন আমাদের অবশ্যই অ্যাপোস্ট্রফ এস ইউজ করতে হবে, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফ এসটা ইউজটা করব কি করে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লাস্টের সাথে ইউজ করতে হবে যদি সেটা ক্লোজলি রিলেটেড থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ দেখো, করিনাস অ্যান্ড সাইফস হাউস, করিনা এবং সাইফের বাড়ি, ঠিক আছে। দেখো এটা কি ঠিক, এটা কি ঠিক না ভুল? করিনা এবং সাইফ, ফার্স্টে দেখো করিনা মানে করিনা কাপুর, ঠিক আছে, আর সাইফ মানে হচ্ছে সাইফ আলী খান, ঠিক আছে। করিনা কাপুর এবং সাইফ আলী খান এরা কি একে অপর সাথে রিলেটেড? এই দুটো নাউন কি একে অপর সাথে রিলেটেড? হ্যাঁ, অবশ্যই রিলেটেড, তাই না? কিভাবে রিলেটেড? কারণ এরা দুজন স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, তাই না এরা? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করিনার ক্ষেত্রে, করিনার পরে যে এসটা বসছে এটা কি ইউজ করতে পারবো? না, পারবো না, এটা এখানে ভুল, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র সাইফের পরে এস হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি দুটো নাউন থাকে, দুটো নাউন একে অপরের সাথে রিলেটেড হয়, ঠিক আছে, তাদের পজিশন যদি বোঝায়, তাদের অধিকার যদি বোঝায়, তাহলে আমরা অ্যাপোস্ট্রফ এস কার পরে ইউজ করব? যে লাস্টে আছে তারপরে আমরা ইউজ করব। কিন্তু কি হচ্ছে, ধরো তোমরা মনে করছো যে করিনা আলাদা কেউ আর সাইফ আলাদা কেউ, ঠিক আছে, মানে করিনার সাথে সাইফের কোনো সম্পর্ক নেই, এরা হাজব্যান্ড ওয়াইফ না, ঠিক আছে, তার মানে এদের বিয়ের আগের অবস্থা বলছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট হবে, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সেক্ষেত্রে কারেক্ট হবে, বুঝতে পেরেছো? কারণ স্বামী স্ত্রী যদি না থাকে তারা, তাহলে করিনা আর সাইফ একে অপরের সাথে তো রিলেটেড হচ্ছে না, না? বোঝা গেছে? তাহলে অ্যাপোস্ট্রফটা বসাতে গেলে করিনার পরে অ্যাপোস্ট্রফ তখন আমাদেরকে বসাতে হবে, আর সাইফের পরেও অ্যাপোস্ট্রফ বসাতে হবে। ওকে, ইন্ডিয়াস অ্যান্ড পাকিস্তানস পপুলেশন, আচ্ছা এই সেন্টেন্সটা কি বলছে দেখো, বলছে ইন্ডিয়াস অ্যান্ড পাকিস্তানস পপুলেশন। আগে একটা জিনিস বোঝো যে এই যে দুটো নাউন রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান, এরা তো একে অপরের বিরোধী পক্ষ, তাহলে কি হবে? তাহলে অবশ্যই ইন্ডিয়ার পরেও এস হবে আর পাকিস্তানের পরেও এস হবে। আর যদি ইন্ডিয়া আর পাকিস্তান একই সাথে যদি থাকতো তাহলে কি হতো? তাহলে অবশ্যই লাস্টে যে থাকতো তার সাথে হতো। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট যাই। এখন আমরা শিখব পজেশন ইন কেস অফ এ কম্পাউন্ড নাউন। তার মানে কি, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা এই পজিটিভ কেসটা কিভাবে ইউজ করি। ওকে, দেখো, the possessive case of a compound noun is found by adding s to the last word. মন দিয়ে বুঝবে, যখন পজিটিভ কেস থাকে আর যখন কম্পাউন্ড নাউন থাকে, কি বললাম, যখন আমাদের কম্পাউন্ড নাউন থাকবে আর সেই কম্পাউন্ড নাউনের পজিটিভ কেস বোঝাবে। কম্পাউন্ড নাউন মানে কি, এই যে সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, ফাদার ইন ল, তার মানে কি এক্ষেত্রে কী হবে, দুটি বা তার বেশি নাউন একসাথে যুক্ত হয়ে একটা নাউন তৈরি করে, তাই না, কম্পাউন্ড নাউন। এর আগের দিনই আমরা জেনেছিলাম কম্পাউন্ড নাউন কি জিনিস। ওকে, সেই কম্পাউন্ড নাউনের পজিটিভ কেস যদি বোঝায় তাহলে কি হবে, আমাদের যে এসটা বসাবো আমরা, ঠিক আছে, অ্যাপোস্ট্রফ এস বা এস অ্যাপোস্ট্রফ যেটাই হোক, যেটা বসাবো আমরা, সেটা কোন ক্ষেত্রে বসাবো আমরা? লাস্ট ওয়ার্ডে বসাবো। কি বললাম? যদি কোনো কম্পাউন্ড নাউনের পজিশন বোঝায় তাহলে আমরা অ্যাপোস্ট্রফটা কোথায় বসাবো? লাস্টে বসাবো। ওকে, যেমন দেখো ফাদার ইন ল রয়েছে, এই ফাদার ইন ল এর প্রপার্টি, ফাদার ইন ল মানে কি, শ্বশুর, ঠিক আছে, শ্বশুরের প্রপার্টি, তাহলে এক্ষেত্রে এসটা কোথায় বসছে, দেখো অ্যাপোস্ট্রফ এস কোথায় বসছে? লাস্টে বসছে। এইটা তাহলে কারেক্ট। বোঝা গেছে? এটাই বলতে চেয়েছি, যদি কম্পাউন্ড নাউন থাকে তাহলে কম্পাউন্ড নাউনের অধিকার পজিটিভ কেস মানে পজিশন বোঝালে অ্যাপোস্ট্রফ এসটা লাস্টে বসবে। ক্লিয়ার? তারপরে দেখো সিস্টার ইন ল, এক্ষেত্রে কী হবে? সিস্টার ইন লস প্রপার্টি, মানে সিস্টার ইন ল এর প্রপার্টি। ওকে, নেক্সট দেখো
অ্যাড এস টু দ্য মেইন ওয়ার্ড ইন কম্পাউন্ড নাউন টু মেক ইট প্লুরাল। বলছে যে আমরা এস বসাতে পারি, এই যে এস বসাতে পারি কম্পাউন্ড নাউনে, ঠিক আছে, কম্পাউন্ড নাউনের সাথে এস বসাতে পারি, কিন্তু সেটা কি হয়ে যাবে, আমরা প্লুরাল করার ক্ষেত্রে এস বসাতে পারি কিভাবে, দেখো সিস্টার ইন ল রয়েছে, ওকে, দ্য প্লুরাল ফর্ম ইজ সিস্টার্স ইন ল, তাহলে এই যে এসটা বসাতে হবে না, সে এসটা আগের অংশে বসাবো, ঠিক আছে, লাস্টে বসালে কিন্তু হবে না, অ্যাপোস্ট্রফ এস লাস্টে বসালে হবে না, এক্ষেত্রে শুধু এস বসাবো আর সেটা অবশ্যই আগের অংশে বসাবো, ঠিক আছে। সিস্টার্স ইন ল তার মানে কি, অনেক সিস্টার্স ইন ল, ঠিক আছে, বোঝা গেছে। নট সিস্টার ইন লস, ঠিক আছে, এখানে প্লুরাল করতে গেলে লাস্টে এস বসালে হবে না, আগের অংশে বসাতে হবে, এখানে লাস্টে এস বসছে, এটা তাহলে ইনকারেক্ট, আগে বসেছে এখানে, তাহলে এটা কারেক্ট, বোঝা গেছে। তারপরে দেখো ব্রাদার ইন ল, দ্য প্লুরাল ফর্ম ইজ, এর প্লুরাল ফর্মটা কি হবে, ব্রাদার্স ইন ল হবে, ঠিক আছে, দেখো এখানে এস আগে অংশে বসছে, ইয়েস এটা কারেক্ট, ওকে। নট ব্রাদার্স ইন লস, ঠিক আছে, এখানে কিন্তু ব্রাদার্স, মনে করো এখানেও তুমি বসালে, আগেও বসালে আর লাস্টেও বসালে, এটা কিন্তু ভুল, আগেই বসবে, লাস্টে কিন্তু বসতে পারবে না, ওকে, বোঝা গেছে। নেক্সট দেখো আর একটা জিনিস যেটা রয়েছে আমাদের, জেন্ডার ডিভিশন অফ এ নাউন। দেখো জেন্ডার ডিভিশন অফ এ নাউন এটা তো সবাই জানো, তাই না, নর্মালি জেন্ডার ক রকমের হয়, 4 রকমের হয়, ফেমিনাইন, ম্যাসকুলাইন, নিউট্রাল আর নো জেন্ডার, তাই তো। দেখো কিন্তু ব্যাপারটা কিন্তু ওইখানে না, আমি তোমাদেরকে এই সহজ জিনিস বলে তোমাদের টাইম নষ্ট করব না, এখানে একটা কিছু জানার আছে, কি জানার আছে দেখো। নর্মালি দেখো ফেমিনাইন আমরা কখন ইউজ করি, ফেমিনাইন আমরা ইউজ করি যখন কি থাকে আমাদের, মেয়ে বোঝায়, তাই না, মেয়ে বোঝালে মানে স্ত্রীলিঙ্গ বোঝালে তখন আমরা কি করি, ফেমিনাইন ইউজ করি, পুরুষ লিঙ্গ বোঝালে কি হয় আমাদের, ম্যাসকুলাইন ইউজ হয়, তাই তো, এটুক তো জানি, কিন্তু না ওইটুকখানি না। দেখো কি বলছে, ফেমিনাইন লাইফলেস অবজেক্টস এক্সপ্রেসিং বিউটি, জেন্টলনেস, উইকনেস ইটিসি আর ট্রিটেড অ্যাজ ফেমিনাইন জেন্ডার। তার মানে কী বলতে চাইছে, কিছু কিছু ওয়ার্ড, যেমন যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত ওয়ার্ডগুলো কী বলছে, লাইফলেস, ঠিক আছে, যে সমস্ত লাইফলেস ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝায়, বিউটি বোঝাবে, জেন্টলনেস বোঝাবে, নম্রতা বোঝাবে, উইকনেস বোঝাবে, ঠিক আছে, দুর্বলতা বোঝাবে, তার মানে কি ফেমিনাইন ট্রেটসগুলোকে বোঝাবে, ঠিক আছে, ফেমিনাইন ক্যারেক্টারিস্টিকগুলো বোঝাবে যে সমস্ত লাইফলেস অবজেক্ট দ্বারা, ঠিক আছে, তাহলে সেই সমস্ত লাইফলেস অবজেক্টসগুলোও কিন্তু ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ে, ওকে, বোঝা গেছে। যেমন দেখো মুন, মুনের মধ্যে কি রয়েছে, বিউটি রয়েছে, জেন্টলনেস রয়েছে, তাহলে মুন কি হয়ে যাচ্ছে, ফেমিনাইন, বোঝা গেছে। আর্থ ফেমিনাইন, নেচার ফেমিনাইন, স্প্রিং ফেমিনাইন, অটম ফেমিনাইন, ঠিক আছে, ভালো করে যদি বোঝো এদের মধ্যে কি রয়েছে, এই সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে ফিমেল ক্যারেক্টারিস্টিক রয়েছে, ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ডের ফিমেল ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেই জন্য এরা হচ্ছে ফেমিনাইন। কিন্তু কিছু কিছু ওয়ার্ড দেখো যেগুলোর মধ্যে ম্যাসকুলাইন ক্যারেক্টারিস্টিক রয়েছে, মানে মেল ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেমন মেল ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি কি পড়ে, স্ট্রেংথ, ভায়োলেন্স, কারেজ, সুপিরিয়রিটি, ঠিক আছে, এই সমস্ত যদি থাকে কোনো লাইফলেস অবজেক্টের মধ্যে, যদি এই সমস্ত প্রকাশ পায় তাহলে সেগুলো হয়ে যাবে আমাদের ম্যাসকুলাইন, বোঝা গেছে। দেখো যেমন কি কি আছে, ডেথ, ডেথের মধ্যে কি বোঝায়, ভায়োলেন্স বোঝায়, তাই না, সামার, উইন্টার, ওয়ারের মধ্যেও কি স্ট্রেংথ, ভায়োলেন্স, এগুলো বোঝায়, ওকে, তাহলে এইভাবে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বিচার করব, ঠিক আছে, লাইফলেস ওয়ার্ডগুলোকেও আমরা বিচার করতে পারি যে কোনগুলো আমাদের আসছে ম্যাসকুলাইনে, কোনগুলো আসছে আমাদের ফেমিনাইনে, ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো এই একটা সেন্টেন্স দিয়েছে, কি বলছে ভালো করে বুঝবে আর বলবে এটা কি ঠিক না ভুল, কোন জায়গাটায় ভুল একটু বলবে। দেখো, অ্যাজ ডেথ এন্টারটেইনস নো ফিয়ার অর ফেভার, শি লেস হার হ্যান্ডস ইম্পার্শিয়ালি অন এভরিওয়ান। এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি এটা ভুল? দেখো এখানে কার সম্পর্কে বলা হয়েছে, ডেথের সম্পর্কে, আর একটু আগে আমরা জেনে নিলাম যে ডেথ
কোন জেন্ডারের মধ্যে পড়ে, ফেমিনাইন না ম্যাসকুলাইন? এটা অবশ্যই ম্যাসকুলাইনের মধ্যে পড়ে, তাই না? কিন্তু এখানে দেখো কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে শি। শি মানে কি? ফেমিনাইন। তার মানে কি এটা অবশ্যই ইনকারেক্ট। বোঝা গেছে? তাহলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। এখানে কি হতে হবে? এখানে হি হতে হবে, তাই না? এখানে হি হতে হবে আর এখানে হিস হতে হবে। বোঝা গেছে? নেক্সট কি আসছে দেখো, নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, নিউট্রাল জেন্ডার আমরা জানি কাজিন, বেবি, টিচার, স্টুডেন্ট, তার মানে কি উভয় লিঙ্গ, তাই না? তার মানে যে সমস্ত জেন্ডারের মাধ্যমে ছেলেও বোঝাতে পারে মেয়েও বোঝাতে পারে, এরা হচ্ছে নিউট্রাল জেন্ডার। কিন্তু এটা জিনিস মনে রাখবে যে রিমেম্বার কাজিন ইজ নেভার ফলোড বাই ব্রাদার অর সিস্টার। দেখো এটা মনে রাখবে, হ্যাঁ, কাজিনের পরে কিন্তু কখনোই ব্রাদার কিংবা সিস্টার বসতে পারে না। নর্মালি অনেকেই বলে দেখবা যে কাজিন ব্রাদার, হি ইজ মাই কাজিন ব্রাদার, ঠিক আছে, শি ইজ মাই কাজিন সিস্টার। ওই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, সেন্টেন্সগুলো ভুল। কাজিন ব্রাদার এটা কিন্তু ভুল। ওকে, বোঝা গেছে? তারপর দেখো কিছু কিছু রয়েছে আমাদের নো জেন্ডার, যেগুলো কোনো জেন্ডারের মধ্যেই পড়ে না, যেমন নোটবুক, পেন, পেন্সিল, ইটিসি। এদের সাথে আমরা ইউজ করি ইট। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো নেক্সট ডে আমাদের হয়ে যাবে নাউনের প্র্যাকটিস। ঠিক আছে, নেক্সট আমাদের ক্লাস যেটা আসবে সেটা হচ্ছে নাউনের প্র্যাকটিসের ক্লাস আসবে। যদি বুঝতে পারো ভালো করে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।